পদ্ধতিতে আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী বছর আগে মহাশ্বেতা দেবীর উদ্যোগে শুরু হওয়া বিদ্যালয় আজ অবহেলায় পড়ে রয়েছে। কাশীপুর বিধানসভার মতিপুর গ্রামের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই বিদ্যালয়টি বর্তমানে জঙ্গলের আড়ালে প্রায় বিলীন হয়ে যাওয়ার অবস্থায় রয়েছে। এই বিদ্যালয়ে তৎকালীন শিক্ষকতার দায়িত্বে থাকা গ্রামের বাসিন্দা নারায়ণ চন্দ্র মাহাতো জানান, মহাশ্বেতা দেবীর প্রত্যক্ষ উদ্যোগ ও অনুপ্রেরণায় বিদ্যালয়টির পথ চলা শুরু হয়েছিল। প্রথম দিন থেকেই আমি এই বিদ্যালয়ে শিক্ষকতা করে এসেছি। প্রায় 15 বছর ধরে বিদ্যালয়টি সঠিকভাবে চলেছিল, কিন্তু ধীরে ধীরে সব সম্প্রদায়ের ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয়ে আসা বন্ধ করে দিলে একসময় বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। 5 বছর পড়িয়েছিলাম ওই ছাত্র সংস্থা থেকে। ওই মহাশ্বেতা দেবী সংস্থা আছে ওখানে, কি বলে রাজনুয়াগড়, হ্যাঁ ওখানে সংস্থা কি বলে 500 টাকা করে দিতেন মজুরি। শুরু করেছিলেন স্কুলটি শুরু করেছিলেন ওই ইয়াতে, কি বলে যে আপনার ওই গোপীনাথ সিং দেব। কার উদ্যোগে শুরু হয়েছিল? মহাশ্বেতা দেবীর উদ্যোগে শুরু হয়েছিল। গোপীনাথ সিং দেব কে ছিলেন তখন? গোপীনাথ সিং দেব ছিল সর্বদের একটা সংস্থার থেকে একটা ছিল লোক, সভাপতি। আচ্ছা, মহাশ্বেতা দেবী এখানে এসেছিলেন? না, মহাশ্বেতা দেবী আসেননি। হ্যাঁ, ওনার ওই গোপীনাথ সিং দেব এসেছিল, তারপরে আপনার অশোক ব্যানার্জি এসেছিল, ওরা এসেছিল। কত বছর স্কুলটি চলেছিল তারপর শুরু হওয়ার পর? শুরু হওয়ার পর মোটামুটি 10-15 বছর চলেছিল, তারপর বন্ধ হয়ে গেছে। কিভাবে বন্ধ হলো? হ্যাঁ, কিভাবে বন্ধ হলো? ওই ছেলেগুলা, কতগুলা ছেলে পড়ছো, কতগুলা ছেলে পড়ছো না। তারপরে যখন সেই স্কুল হয়েছে, তখন ছেলেগুলো পালিয়ে যেত। বর্তমানে এই বিদ্যালয়টি খোলার বিষয়ে উদ্যোগী হয়েছেন স্থানীয় হুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ সিং সর্দার। তিনি জানান, মতিপুর গ্রামে বসবাসকারী সমর জনজাতির মানুষদের সাথে কথা বলে বুঝতে পেরেছি এখনো সেখানে 1-2 শিক্ষিত মানুষ রয়েছেন। তাদের হাত ধরেই এলাকার শিশুদের জীবনে আবার শিক্ষার আলো ফিরিয়ে আনতে চান তিনি। প্রধান সন্দীপ সিং সর্দার বলেন, মহাশ্বেতা দেবীর উদ্যোগে গড়ে ওঠা এই বিদ্যালয় থেকেই আবার শিক্ষা ছড়িয়ে পড়ুক, এটাই আমার স্বপ্ন। বিদ্যালয়টি সংস্কার ও পুনরুজ্জীবিত করার জন্য আমি সর্বতোভাবে পাশে থাকবো। আমি আজকে এখানে যারা আছে তাদের সাথে কথা বললাম, মানে তাদেরও ইচ্ছা আছে যে আমরা একটু পেটে অল্প শিক্ষা আমাদের চাই, কারণ শিক্ষা না হলে আমরা কোনো কিছুই বুঝতে পারছি না, আমরা অন্ধকারের মধ্যে থাকছি। তো এখানে আমি কথা বললাম, এখানে আমি দেখলাম যে এখানে একটা মেয়ে আছে যে 8 পর্যন্ত পড়াশোনা করেছে, আমি দেখলাম একটা ছেলেও আছে সে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে। তো আমি চাইছি যে এদের দ্বারাই, মানে এদের যে ছেলে মেয়েরা আছে বা মা বাবার আছে, এদের দ্বারাই তারা শিক্ষিত হয়। যেমন তো এই যে স্কুল রয়েছে, আমি চেষ্টা করছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে এই স্কুলটাকে আমি শুরু করব, যে কোনো ভাবে শুরু করব। আর আমি এদেরকে মানে অক্ষরটা পরিচয় করা পর্যন্ত আমি এদেরকে শেষ করব। অক্ষরটা যেমন এরা চিনতে পারে, নাম স্বাক্ষর যেমন করতে পারে, আর আগামী যে জেনারেশন, যে ছোট বাচ্চা মেয়েরা আসছে, তাদের জেনারেশন যেন আগামী দিন ভালো হয়, আমি কিন্তু চেষ্টা করব। গ্রামের সবর জনজাতির মানুষজনেরাও চায় মহাশ্বেতা দেবী শুরু করা এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি আবার প্রাণ ফিরে পাক এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।